কি নিয়ে কথা বলা যায়, চলুন কথা কিভাবে বলতে হয় সেটা একটু জেনে নেই। ফর লার্নিং স্পোকেন ইংলিশ অর ফর লার্নিং এনিথিং আমাদের 7টা জিনিস জানতে হয়। ছোট করে 3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। যে কোনো কথা বলা বা লেখার সময়, whether it is in English or in বাংলা, that doesn't matter, but it must be complete. যেমন কথা বলার ক্ষেত্রে, এই ভিডিওর ক্ষেত্রে আমি কি বলছি, 7টা জিনিস লাগবে। এখন আমি যদি 5টা দিই তাহলে তো কমপ্লিট হলো না, আমাকে 7টাই বলতে হবে। সো ফার্স্ট থিং ইজ কমপ্লিটনেস বলি এটাকে আমরা, যে আপনি যাই বলেন সেটা যেন কমপ্লিট হয়, অসম্পূর্ণ যেন না হয়, ইংলিশ হোক বাংলা হোক। দেন আপনাকে খেয়াল করতে হবে আপনার কথার জন্য, এই সম্পূর্ণ কথা বলতে গিয়ে আপনি যেন বেশি কথা না বলেন, কমও না বলেন। এটাকে আমরা বলি কনসাইসনেস, অর্থাৎ পরিমিত, যতটুকু ততটুকুই কথা বলতে হবে, এর বেশি বা কম নয়। নাম্বার 3, কনসিডারেশন মানে হচ্ছে আমি কার সাথে কথা বলতেছি আমাকে সেটা বুঝতে হবে। আমি যার সাথে, ধরা যাক কাউকে আমি ইংরেজি শেখাচ্ছি, সে কি বিগিনার্স লেভেল নাকি অ্যাডভান্স লেভেল নাকি ইন্টারমিডিয়েট লেভেল, আমাকে সেটা বুঝতে হবে। ইন্টারমিডিয়েট লেভেল হলে একরকম পড়াতে হবে, অ্যাডভান্স লেভেল হলে আরেক রকম, বিগিনার্স হলে আরেক রকম। এটাকে বলে কনসিডারেশন। আর কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনক্রিটনেস বলে এটাকে, অর্থাৎ নাম্বারস অ্যান্ড ফিগার্স থাকে, সুনির্দিষ্টতা থাকে, আসলে আমি কি চাই। যেমন কেউ বললো আমি কিছু টাকা চাই, আই ওয়ান্ট সাম মানি। এখন এই সাম বলে তো হবে না, আপনি কি 500 চান নাকি 1000 নাকি 5000 চান, আপনাকে কনক্রিটলি বলতে হবে আই ওয়ান্ট 50,000, 80,000, 1 লাখ or whatever you want. You have to tell it clearly in figures. 5 নম্বর আপনি কথা বলার সময় যেটা খেয়াল করবেন সেটি হচ্ছে যে ক্ল্যারিটি, অর্থাৎ একই কথার জন্য 2-3 ধরনের অর্থ না বুঝায়। যেমন আমরা বলি 3 মাসে ইংরেজি শেখা সম্ভব, আসলে এর মধ্যে একটা ভেজাল আছে, এটা পরিষ্কার না কথাটা। 3 মাসে কে শিখতে পারবে, কতটুকু শিখতে পারবে সেটা একটা বিষয়। একটু ভালো ইংরেজি শিখতে 1.5-2-3 বছর লাগতে পারে, কারো ইংরেজি শিখতে 1 বছর লাগবে, কারো 3 বছর লাগবে, কারো 4 বছর লাগবে। বিষয়টা হলো আপনি কোন ইংরেজি শিখতে চান, কতটুকু শিখতে চান, এটা পরিষ্কার করতে হবে। এটাকে বলে ক্লারিটি, কোনো ভেজাল রাখা যাবে না। আর এটি হচ্ছে কথাবার্তা বা লেখার মধ্যে একটা কার্টেসি টোন থাকা দরকার, অর্থাৎ সৌজন্যতা থাকে, ভদ্রতা থাকে, সভ্যতা থাকে, ভব্যতা থাকে। আমরা যেমন প্লিজ প্লিজ বলাটা খুব জরুরি। ক্যান ইউ ডু ইট, দ্যাট ইজ ভেরি রুড। ক্যান ইউ প্লিজ ডু ইট, ক্যান ইউ প্লিজ গিভ মি ইউর অ্যাড্রেস, যদি কারো অ্যাড্রেস দরকার হয়। আর তারপরে সরি বলা, নানা কিছু বলা। আমার কথা বলার সময় বা লেখার সময় যেন রুডনেস না থাকে। আর সর্বশেষ যা বলবো সেগুলো যেন সঠিক হয়, এটাকে বলে কারেক্টনেস। আপনি যেসব তথ্য দিচ্ছেন সেগুলো যেন সত্যি হয়। আর ইংরেজির ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে এটাকে বোঝায় গ্রামাটিক্যালি কারেক্ট, আর স্পোকেনের ক্ষেত্রে বুঝাবে যে আমরা যা বলবো সেটা যেন সঠিক বলি, সেখানে যেন কোথাও ভুল না থাকে।